মালয়েশিয়া সরকার দেশটিতে বসবাসরত অনিয়মিত বিদেশি কর্মীদের বৈধতা প্রদান এবং বর্তমান নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ দেওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ৮ই মে দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের এক যৌথ বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এই নতুন সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বা বসবাসরত বহু বাংলাদেশি কর্মী যারা বর্তমানে অনিয়মিত বা অবৈধ স্ট্যাটাসে রয়েছেন তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তারা তাদের বর্তমান কোম্পানি পরিবর্তন করতে পারবেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন বলেন, বিদেশি কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এখন থেকে নিয়োগকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক। কর্মীদের কোনো ক্ষতি বা নিয়োগকর্তার অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি নতুন কর্মী নিয়োগের কোটাও বাতিল হতে পারে। এছাড়া বৈঠকে প্রায় ১০ লক্ষ নতুন বিদেশি কর্মী নিয়োগের বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই নতুন কর্মী নিয়োগের সুনির্দিষ্ট প্রক্রিয়া সম্পর্কে মালয়েশিয়া সরকার এখনও বিস্তারিত কিছু জানায়নি।